এই মুহূর্তের সবথেকে বড় খবর, আইপ্যাক মামলার শুনানিতে এবার কপিল সিব্বলের পর অস্বস্তিতে পড়লেন রাজ্যের আর এক আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাদন নাচ নাচালেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আইপ্যাক মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল বিরতির পর আবার বক্তব্য রাখতে শুরু করেছিলেন। তিনি বলেন, আদালতের উচিত নয় কোনো অভিযোগকে সত্য বলে বা সত্য ঘটনা হিসেবে ধরে নেওয়া এবং তার ভিত্তিতে কোনো রিট পিটিশন গ্রহণ করা, কারণ এখনও অভিযোগের তদন্ত হয়নি। বিচারপতি মিশ্র তখন সিব্বলের উদ্দেশ্যে বলেন, আপনার মতে ইডি অসহায় বা বঞ্চিত নয়। ইডি নিজেই একটি শক্তিশালী সংস্থা যারা অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে, তাই তারা বলতে পারে না আমরা অসহায়। এটাই তো বলতে চাইছেন আপনি। এর পরবর্তীতে কপিল সিব্বল বলেন, যেহেতু মামলাটা পশ্চিমবঙ্গে ঘটেছে এবং যেহেতু এটা একটা আইন শৃঙ্খলার বিষয়, তাই ইডির উচিত সিবিআই তদন্ত না চেয়ে একেবারে রাজ্য সরকার যাতে তদন্ত করে সেই অনুরোধ জানানো রাজ্য সরকারের কাছে। এরপরে বিচারপতি বলেন, আপনি বসুন, আপনার অন্য কোনো আইনজীবী আর কোনো বক্তব্য রাখতে চায় কি না সেটা দেখুন। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠে প্রশ্ন করতে থাকেন একের পর এক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে থাকেন যে ইডির বিরুদ্ধে, ইডি যে অভিযোগ আনছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেটা একেবারেই সত্যি নয়। তখন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা বলেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি কোন ভিত্তিতে এই কথা বলছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপরেই আবার বলে ওঠেন যে এটি কেবলমাত্র একটি আর্থিক তছরূপ মামলা ছিল। ইডি তদন্তে গিয়েছিল, কিন্তু তদন্তে গিয়েছিল কোথায়? আইপ্যাকের অফিসে। আইপ্যাক হচ্ছে তৃণমূলের পরামর্শদাতা। সেখানে তৃণমূল প্রার্থী থেকে শুরু করে তৃণমূলের গুরুত্বপূর্ণ তথ্য ছিল। সেই জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন। এর পরবর্তীতে বিচারপতি প্রশ্ন করেন, তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যদি কোনো রকম অঘটন বা কোনো কিছু অভিযোগ আনার থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্যের কাছে আবেদন জানাতে পারে ইডি, কখনোই সিবিআই তদন্ত চাইতে পারে না। এরপরেই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা বলেন যে আপনার আর কপিল সিব্বলের মধ্যে কথার পার্থক্য কী রইল? দুজনাই তো সেই ঘুরে ফিরে একই জায়গায় আসছেন, দুজনের বক্তব্যই তো সেম, যে সিবিআই নয় রাজ্য পুলিশই তদন্ত করবে। এরপরেই প্রশান্ত কুমার মিশ্রা অর্থাৎ মহামান্য বিচারপতি বলেন যে ধরুন আপনারা 2030 বা 31 সালে কেন্দ্রের ক্ষমতায় রয়েছেন, সেক্ষেত্রে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই রকম ঘটনা ঘটায় তাহলে সেক্ষেত্রে আপনারা কি তখনও বলবেন যে রাজ্যের উচিত তদন্ত করা, কেন্দ্র কোনো তদন্ত করতে পারবে না, বা ইডি বা সিবিআই তদন্ত করতে পারবে না, রাজ্য সরকার তদন্ত করবে? এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে না, সেটা নয়, আইনের চোখে সকলেই সমান। তারপরেই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন, হ্যাঁ আপনি একদমই ঠিক বলেছেন, আইনের চোখে সবাই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীও আইনের ঊর্ধ্বে নয়। তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কড়া পদক্ষেপ নেব, সেই দিকেই আমরা এগোচ্ছি। তার মধ্যে আপনারা বলতে চাইছেন যে রাজ্য তদন্ত করতে পারবে কিন্তু সিবিআই তদন্ত করতে পারবে না, এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক।